এখন আর সাবুর পাঁপড় দোকান থেকে না কিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুব সহজ পদ্ধতিতে সাবুর পাঁপড়ের একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হয়তো আপনাদের খুবই ভালো লাগবে আর কাজেও আসবে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে বানিয়ে খেতে পারে, আর তাহলে দোকান থেকেও আর কিনতে হবে না। আসুন তাহলে আমার রেসিপিটা শুরু করি। ছোট্ট সাইজের এক বাটি সাবু রাতে ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা বেশ সুন্দর ভিজেও গেছে আর ফুলেও গেছে। সাবুর পাঁপড় বানাতে হলে রাতে ভিজিয়ে রাখবেন, তাহলে সাবুটা খুব সুন্দর করে ভিজবে। সাবুটা যত সুন্দর করে ভিজবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। এখন আমি গ্যাসে বসিয়ে তারপর এটার মধ্যে আধা গ্লাসের মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, যাতে সাবুগুলো ভালো করে ডুবে যায়। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে এর মধ্যে এই সময় একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, কিন্তু সাবুর পাঁপড়ের গোলমরিচের গুঁড়ো থাকে না, এমনি নর্মালি থাকে, খালি একটু নুন দেওয়াই থাকে, তাই আমি গোলমরিচের গুঁড়োটা দিলাম না। এখন প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এটাকে জাল দিব মিডিয়াম আঁচে রেখে, আর অনবরত নাড়তে থাকবো। সাবু জাল দিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যেই এটা জাল হয়ে যায়। আর এই সময় যদি ভালো করে না নাড়েন তাহলে নিচে লেগে যাবে, নিচে লেগে গেলে কিন্তু আর রেসিপিটা ভালো হবে না। অনবরত নাড়তে নাড়তে 2-3 মিনিটের মধ্যেই দেখবেন ঘন হয়ে আসবে। ঘন হলে কিন্তু নাড়াটা বন্ধ করবেন না, অনবরত নাড়তে থাকবেন। সাবুটা জাল দিতে দিতে যখন দেখবেন বেশ ঘন হয়ে আসে, তারপরেও 1 মিনিটের মতো ফুটিয়ে নেবেন, তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে। আমি এখন নামিয়ে নিলাম। পাঁপড়গুলো বানাতে হলে একটু গরম গরম থাকা অবস্থাতেই বানাতে লাগবে। ঠান্ডা হয়ে গেলে সাবুটা জমে যাবে, জমে গেলে শেপটা আর সুন্দর হবে না। এখন আমি 3টা বাটি নিয়েছি। 3টা বাটির মধ্যে সমান পরিমাণে ভাগ করে নেব সাবুটাকে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। 3টা বাটিতে আমার সমান পরিমাণে ভাগ করা হয়ে গেছে। এখন ছোট্ট 2টো বাটির মধ্যে আমি ফুড কালার মেশাবো। একটার মধ্যে খুবই সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার দিয়ে দিলাম, আর একটার মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। কালারটা অবশ্য আপনাদের চয়েস অনুযায়ী দিবেন, যে যেমন কালার পছন্দ করেন সেরকমভাবে দিয়ে নিতে পারেন। এখন দুটোটা কালারই আমি আলাদা আলাদা চামচ দিয়ে মিশিয়ে নেব। একটা গ্রিন, একটা অরেঞ্জ আর একটা হোয়াইট কালার পাঁপড় হবে। ইন্ডিয়ার ফ্ল্যাগে যে কটা কালার থাকে সেই কটাই দেওয়ার চেষ্টা করলাম। সব কালারগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন একটা থালার ওপরে একটা প্লাস্টিক দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এরকম বড় প্লাস্টিক যদি থাকে তাহলে উঠোনের মধ্যে কিছু কাঠের ওপরে বিছিয়েও এই পাঁপড়গুলো দিতে পারেন। আমার সেরকম একটা ব্যবস্থা নেই, তাই থালার ওপরে আমি প্লাস্টিকটা দিয়ে নিলাম। দিয়ে প্লাস্টিকে অল্প সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে পুরো প্লাস্টিকটা ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তারপর এক হাতা করে গোল গোল করে দিব, আর একটু সমান করে দিব, চারদিকটা গোল করে যাতে হয়ে যায় সুন্দর শেপটা, ওইভাবে করে একটা একটা করে অল্প ফাঁক ফাঁক করে দিয়ে দিব। সাবুর পাঁপড় বানাতে হলে প্লাস্টিকের মধ্যে তেল মেখে দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি উঠে আসে। আর যদি থালার মধ্যে তেল মেখে দেন একদমই উঠে না, উঠাতে খুবই কষ্ট হয়। এই জন্য প্লাস্টিকের উপরেই দিবেন সাবুর পাঁপড় বানাতে হলে। এইভাবে করে পুরো মিশ্রণটা দিয়ে একটা প্লাস্টিক কমপ্লিট হয়ে গেল। আরেকটা থালার উপরে প্লাস্টিক পেতে তারপর আরেকটা থালার মধ্যেও এইভাবে করে দিয়ে দিলাম। এখন সারা দিন আমি রোদে দিয়ে দিব। রোদে দিলে অনেকটা শুকিয়ে যাবে। একদিন রোদে দেওয়ার পর দেখুন পাঁপড়টা সুন্দর করে উঠে আসছে। পাঁপড়গুলো প্লাস্টিক থেকে সুন্দর করে উঠে গেছে, কিন্তু এখনও নরম আছে। আর এক রোদ দিলেই এটা শুকিয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে রাতে ফ্যানের নিচেও রেখে শুকাতে পারেন। ফ্যানের নিচে রাখলে কিন্তু অনেকটা শুকিয়ে যায়। ফ্যানের নিচে যেটুকুন শুকায় তারপর বাকিটা রোদে দিয়ে শুকিয়ে নিলে একদম রেডি হয়ে গেল। পাঁপড়গুলো পুরোপুরি শুকানোর পর একটু বেঁকা হয়ে যায়,
আমি ছোট সাবু দিয়েও বানিয়েছি আর বড় সাবু দিয়েও বানিয়েছি। ছোট সাবু দিয়েও কিন্তু সেম প্রসেসে আপনারা বানাতে পারেন। এই জন্য আমি ছোট সাবু দিয়েও বানালাম, গ্রিন কালার আর ইয়েলো কালার আর হোয়াইট কালার দিয়ে। এখন আমি কয়েকটা পাঁপড় ভেজে দেখাচ্ছি পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে। কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবেন, না হলে পাঁপড়টা ভালো করে ফুলবে না। তেলটা গরম করে নিয়ে তারপর পাঁপড় দিয়ে দিলাম। পাঁপড়টা দিয়ে একটু চাপা দিলেই সুন্দর করে ফুলে উঠলো। এইভাবে করে আমি বেশ কয়েকটা পাঁপড় ভেজে নিলাম। পাঁপড়গুলো সব ভেজে নিয়ে তারপর ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। চাট মশলাটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে পাঁপড় বানিয়ে খেতে পারে। আজকের টিপস, জাল দেওয়া সাবুর থেকে কাঁচা সাবুতে ফ্যাট কম থাকে, তাই কাঁচা সাবুটা খাওয়ার চেষ্টা করবেন। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।